আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয়র ভাই ও বোনেরা, আমি আজ যে কথাগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি তা কোনো গল্প নয়, এটা আমার জীবনের বাস্তবতা। এমন কিছু শব্দ, এমন কিছু আয়াত যা আমার হৃদয় কাঁপিয়ে দিয়েছে, আমার চিন্তা বদলে দিয়েছে, এমনকি আমার জীবনকেই নতুন করে গড়ে তুলেছে। এই কথাগুলো আমি বলছি না কেবল গল্প বলার জন্য, বরং আমি চাই আপনিও সেই আলোটা দেখুন যেটা আমার অন্ধকার জীবনকে আলোকিত করেছিল। একটা সময় ছিল আমি অনেক পাপের মাঝে ডুবেছিলাম, নামাজ থেকেও দূরে, কোরআন থেকেও দূরে, নিজের সাথেই বিচ্ছিন্ন এক জীবন কাটাচ্ছিলাম। কিন্তু একদিন আমি কোরআনের পিছু আয়াত পড়লাম, আর সেই পড়া শুধু পড়া ছিল না, সেটা ছিল আমার অন্তরে আলো ঢেলে দেওয়া এক মুহূর্ত। আমি আজ আপনাদের সাথেই সেই প্রিয় আয়াতগুলো শেয়ার করতে এসেছি। আমি চাই আপনি কেবল শুনবেন না, বরং হৃদয়ে ধারণ করবেন, কারণ এই আয়াতগুলো কেবল শব্দ নয়, এগুলো হেদায়ত। এগুলো আপনাকে আপনার রবের সাথে যুক্ত করে। সূরা হাদীদের প্রথম কয়েকটি আয়াত, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আপনি কি কখনো ভেবেছেন এই মুহূর্তে আপনি যখন এই লেকচার শুনছেন, তখন আকাশের তারা, সমুদ্রের ঢেউ, গাছের পাতা সব আল্লাহকে মহিমা বেচ্ছে, প্রতিটি জড় এবং সজীব বস্তু আল্লাহ স্মরণ করছে। তাহলে আমরা কেন দূরে থাকব? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান ও জমিনের সার্বভৌমত্ব তারই, তিনিই জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আমরা যারা নিজেদের নিয়ে অহংকার করি, নিজেদের পরিকল্পনা নিয়ে গর্ব করি, তারা কি জানি না আমাদের জীবন মৃত্যু যার হাতে, তিনিই আসল মালিক? আমাদের সফলতা, আমাদের সম্মান, আমাদের সব কিছু কি আল্লাহ ছাড়া কেউ দিয়েছে? আমাদের চোখ, কান, হৃদয়, পরিবার, সন্তানেরা সবই তো আল্লাহর অনুগ্রহ। তাহলে আমরা আল্লাহর প্রতি কেন উদাসীন? কেন আমরা এমন সত্তার কথা শুনতে চাই না যিনি আমাদের সব কিছু দিয়েছেন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনিই প্রথম এবং শেষ, তিনিই প্রকাশ্য এবং গোপন, তিনি সব বিষয়ে সর্বজ্ঞ। আমাদের জীবনে আমরা কত কিছুই না লুকাতে চাই, আমাদের ভুল, আমাদের পাপ, আমাদের দুঃখ, কিন্তু আল্লাহ সব জানেন। আমাদের মুখে হাসি থাকলেও যদি অন্তরে কষ্ট থাকে, আল্লাহ সেটাও জানেন। আমরা যদি মনে মনে বলি, হে আল্লাহ আমি ভেঙে গেছি, তাহলেও আল্লাহ শোনেন। এমন একজন রব যিনি আমার ভেতরের অশ্রুও জানেন, আমি কেন তার দিকে ফিরব না? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গেই আছেন, এবং তোমরা যা কিছু করো আল্লাহ সব দেখেন। ভাই ও বোনেরা, এই আয়াত আমার হৃদয়কে থমকে দিয়েছিল। তিনি তোমার সঙ্গেই আছেন। একটি মানুষ যখন একা হয়, ভেঙে পড়ে, কেউ বুঝতে চায় না তার অবস্থা, তখন যদি কেউ তাকে বলে আমি তোমার পাশে আছি, তাহলে সে কি পরিমাণ শান্তি পায় তা শুধু সেই ব্যক্তিই জানে। আর আপনি জানেন, আল্লাহ নিজেই বলছেন আমি আছি তোমার সাথে। এই আয়াতগুলো আমাকে শিখিয়েছে যে আল্লাহ সব জানেন, তিনি আমার পাপও জানেন, তবুও তিনি আমাকে ফিরিয়ে দেননি। যে আল্লাহ সব দেখেন, তিনি আমার কান্নাও দেখেন, তিনি জানেন আমি কষ্টে আছি, আর সেই কারণেই তিনি কোরআনের এই আয়াতগুলো আমার কাছে পৌঁছে দিয়েছেন। তার চাওয়া একটাই, তার বান্দারা যেন জান্নাতের হকদার হয়। আল্লাহ চান না আপনি জাহান্নামে যান, আল্লাহ চান আপনি তার নিকটবর্তী হন। আল্লাহ আপনাকে ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি যখন এসব বুঝতে শুরু করলাম, তখনই আমার হৃদয়ে পরিবর্তন আসতে লাগলো। আমি কোরআনকে পড়তে শুরু করলাম কেবল পড়ার জন্য নয়, বুঝার জন্য। আমি কাঁদতে লাগলাম, আমি ভাবতে লাগলাম আমি এতদিন কি করছিলাম। আমি তো এমন একজনের কথা ভুলে গেছিলাম যিনি আমাকে জীবন দিয়েছেন, অথচ শয়তান সে তো আমাকে কিছুই দেয়নি। তাহলে আমি কেন তার পথ অনুসরণ করছিলাম? আমরা যখন গুনাহ করি তখন আমরা কাঁদি, কিন্তু যখন আমরা একটি ভালো কাজ করি তখন কি আমরা খুশি হই? দুঃখের বিষয় না। আমরা যেন ভাবিই না যে একটা ছোট্ট নেকি আল্লাহর কাছে কত প্রিয় হতে পারে। আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, গুনাহ করা কঠিন, কিন্তু নেকি করা সহজ। আল্লাহর কাছ থেকে দূরে যাওয়া কষ্টদায়ক, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা সবচেয়ে শান্তির পথ।
আসুন আমরা নিজেদের জীবনে আল্লাহকে ফিরিয়ে আনতে শুরু করি। আসুন আমরা কোরআনের এই নূরকে গ্রহণ করি। এই আয়াতগুলো আমাদের ঈমানকে মজবুত করুক, আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জন্মাক। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোতে পথ চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন। আল্লাহ আমাদের অন্তর নরম করে দিন। আল্লাহ আমাদের কোরআনের বান্দা বানিয়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন, যদি আপনার হৃদয়ে আল্লাহর ভয় বা ভালোবাসা একটু হলেও জেগে ওঠে, তাহলে দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। এই ছোট্ট প্রচেষ্টা যদি একজন মানুষের জীবন বদলাতে সাহায্য করে, তাহলে ইনশাআল্লাহ আপনিও সেই সওয়াবের অংশীদার হবেন। আর হ্যাঁ, আপনার একটা লাইক, একটি কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় আরও ভালো কন্টেন্ট বানানোর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।